ইজি লার্নিং কম্পিউটারের পক্ষ থেকে আমি অলোক দত্ত আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন ক্লাস, তার মধ্যে হার্ডওয়্যার সফটওয়্যার সবই থাকে। তো আজকে আমি একটা মেশিন অর্থাৎ পিসি কি করে অ্যাসেম্বল করে এবং তার কি কি স্পেয়ার পার্ট লাগে সেইগুলো নিয়ে আমি দেখাতে চাইছি। তো আসা যাক, এখানে একটা মাদারবোর্ড রয়েছে। এই মাদারবোর্ডটা হচ্ছে 81 সিরিজের। তো এই মাদারবোর্ডের এখানে সিপিইউ আছে, এটা হচ্ছে কুলার ফ্যান, এখানে র্যাম আছে, এটা DDR4 র্যাম। তো এই জিনিসগুলোকে এখানে লাগানো আছে। তো সেইগুলোকে আমরা অ্যাসেম্বল করব কি করে এবং একটা ক্যাবিনেটের মধ্যে কি করে সেটাকে ফিটিং করব সেটা আমি দেখাবো। আর সেই ফিটিং করার পরে আমরা কি করে তার সফটওয়্যার ইনস্টল করা হয় সেই সফটওয়্যার ইনস্টলটা আজকে আমরা এখানে দেখাতে চাই। এখানে যে মাদারবোর্ডটা আছে সেই মাদারবোর্ডে আমরা কি কি দেখতে পাচ্ছি। এখানে প্রথমে র্যাম আছে, র্যামের যে সামনে আছে সেটা হচ্ছে যে পাওয়ার কর্ড, এখানে পাওয়ার কর্ডের সিরিজটা কানেকশানটা লাগানো আছে। এপাশে হচ্ছে SATA পোর্ট, এই বোর্ডে SATA পোর্ট অনেকগুলো আছে, অর্থাৎ 6টা SATA পোর্ট আছে। এই SATA পোর্টের একটাতে আমরা এখানে হার্ড ডিস্কের কানেকশান দিয়েছি, আর বাকি এখনও 5টা ফাঁকা আছে। এখানে 4টে দেখতে পাচ্ছেন, আর এই লাল কর্ডটার পিছনে আর একটা আছে। আর এরপরে আছে এটা হচ্ছে সিপিইউ কুলার ফ্যান, সিপিইউ কুলার ফ্যান। আর এই পাশটায় হচ্ছে সব কন্ট্রোল প্যানেল। সেই প্যানেলের এখানটায় আমরা যদি পাওয়ার দেওয়ার পরে এই 1 2 যে পিন আছে সেই পিনটাকে শর্ট করলে আমরা ডিসপ্লে দেখতে পাবো। এটা হচ্ছে SMPS আছে। আমরা এই যেহেতু এটা সব খুলে রেখে দেখাচ্ছি, কারণ অ্যাসেম্বল হয়ে গেলে তখন আবার এরকম পার্ট পার্ট দেখানো সম্ভব হবে না, তাই আমি খুলে এটাকে দেখাচ্ছি। আর এখানে কি আছে, এখানে পিছনে আছে VGA কর্ড, VGA কর্ডের পাশে আছে এখানে USB পোর্টগুলো আছে। USB পোর্টে একটাতে মাউস আছে, একটাতে কিবোর্ড আছে। এপাশটায় হার্ড ডিস্ক আছে, একটা SATA হার্ড ডিস্ক রাখা আছে, সেই SSD হার্ড ডিস্ক। আর তার পাশে আছে অপটিক্যাল মাউস, এটা কিবোর্ড, কিবোর্ডের ওপরটায় আছে মনিটর। তো এই কটা জিনিসই অ্যাকচুয়ালি লাগে। আর এরপর যখন আমি অ্যাসেম্বল করব তখন একটা ক্যাবিনেটের মধ্যে এটা অ্যাসেম্বল করব। তো সেটা হচ্ছে পরের কথা, কিন্তু আগে যেটা আমার খুব দরকার সেটা হচ্ছে এই যে কানেকশানগুলো দেখতে পাচ্ছেন, যে পরপর কানেকশানগুলো করা আছে। সেই কানেকশানগুলো করার পরে আমরা কি করব, পাওয়ারটাকে অন করব। পাওয়ার অন করার পরে যে কোনো একটা স্ক্রুড্রাইভার বা যে কোনো একটা মেটালিক জিনিস নিয়ে আমরা এখানে যে এই পাওয়ার সেকশানের যে পিন আছে, অর্থাৎ এইখানে যে 1 2 পিন, এই যেই পিনটা শর্ট করলাম সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে মেশিনটা অন হয়ে গেল, অর্থাৎ এই আসতে শুরু করে দিয়েছে। সেট আপে যাবো, এবার সেট আপ থেকে F9 বা F12 এখানে এখন দেখাচ্ছে যে ইনসার্ট বুট ডিস্ক, অর্থাৎ আমি যদি এখানে পেন ড্রাইভ দিয়ে বুটেবল বা কোনো সিডি দিয়ে বা DVD দিয়ে বুটেবল করি তাহলে আমার পরপর উইন্ডোজটা চলতে থাকবে। তো এই দেখুন, এটা মেশিনটা চালু হয়ে গেছে, এই SMPSটা ঘুরছে আর বোর্ডটা যে চলছে এখান থেকে দেখলে বোঝা যাচ্ছে যে বোর্ডটাও চলছে। সুতরাং এই হচ্ছে একদম প্রাইমারি সিস্টেম। এরপরে যেটা অ্যাসেম্বল করতে হবে সেটা হচ্ছে একটা ক্যাবিনেটের মধ্যে লাগিয়ে সেই ক্যাবিনেটটাকে আমরা সমস্ত ফিটিং করে স্ক্রুড্রাইভারগুলো এখানে 6টা বা 4টে স্ক্রু লাগালে মাদারবোর্ডে মোটামুটি বোর্ডটা দাঁড়িয়ে যায়। আর পিছনে একটা গার্ড, সেই গার্ডটার মধ্যে দিয়ে আমরা এই মাদারবোর্ডটা লাগাবো। তো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ইনস্টলেশন করার পরে সুইচ অন করলে এই পজিশানটায় চলে আসছে, অর্থাৎ রিবুট দ্য সিলেক্ট প্রপার বুট ডিভাইস। যেহেতু আমি এখনও বুট ডিভাইস কিছু দিইনি, অর্থাৎ পেন ড্রাইভ কিছু এখন লাগাইনি, জাস্ট আপনাদের ইনিশিয়াল স্টেজটা দেখানোর জন্য আমি এই যে হার্ডওয়্যার অ্যাসেম্বল, অর্থাৎ একটা পিসি কি করে তৈরি করা হয় এবং সেই পিসিটাকে কি করে ইউজেবল করা যায়, রেডি করা যায়, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এবং এই অ্যাসেম্বলের পরে আমি পুরো ক্যাবিনেটের মধ্যে লাগাবো, যখন ক্যাবিনেটটা চলতে শুরু করবে এবং জাস্ট সুইচ মারলে সেই ক্যাবিনেট দিয়ে আমরা মেশিনটা দেখতে পাবো।
তো এটা একদম খুব সিম্পল জিনিস, কিন্তু যারা জানে না তাদের কাছে অনেক কিছু। তো আমি মনে করব যে আপনারাও যদি এরকম এটাকে প্র্যাকটিস করেন, বা যদি বাড়িতে কোনো মেশিন খারাপ হয় তখন আপনারা খুলে সেটাকে যদি এইভাবে লাগানোর চেষ্টা করেন, আর এই সুইচগুলোকে কাজে লাগিয়ে, কারণ এখন ইউটিউবে প্রচুর এরকমভাবে দেখায়, সুতরাং এটা দেখতে পেলে দেখবেন অনেক ইজি এবং ভালোভাবে আপনারা পিসি অ্যাসেম্বল করতে পারবেন। তো এটা ছিল আজকে আমাদের হার্ডওয়্যারের একটা সেশন, যে হাউ টু অ্যাসেম্বল এ পিসি এবং হাউ টু ইউজ হাউ টু অপারেটিং দ্য উইন্ডোজ সিস্টেমস বা লিনাক্স, যে কোনো অপারেটিং সিস্টেম কী করে ইনস্টল করব বা তার আগের স্টেজটা পর্যন্ত আমি এখানে দেখালাম। তো এই ছিল আজ আমাদের ক্লাসের বিষয়বস্তু, যে একটা পিসিকে কি করে অ্যাসেম্বল করা হয় এবং সেই পিসির কি করে সফটওয়্যার লোডিং হয়, এই সবগুলো আমি আমার ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি। তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে দিয়ে দেবেন, কারণ এখনকার দিনে এই হার্ডওয়্যার ট্রেনিংটা খুব এসেনশিয়াল হয়ে গেছে। তো এটা যদি একটুখানি বেসিক নলেজটা থাকে তাহলে আপনারাও ছোটোখাটো প্রবলেম আপনাদের বাড়ির পিসি বা ল্যাপটপে সেগুলোকে আপনারা রিপেয়ার করতে পারেন। তো আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আমি অলোক দত্ত, ইজি লার্নিং কম্পিউটারের পক্ষ থেকে সকলকে স্বাগত।